দাসনগরের ভারত জুট মিলে প্রায় 50 জন শ্রমিককে আচমকাই বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল, যার জেরে সোমবার সকাল থেকে মিলে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ মিলটি চালাতে চাইছে না, আর তাই এখন আচমকা শ্রমিকদের কাজে আসতে বারণ করা হয়েছে। সোমবার সকালে কিছু শ্রমিক মিলে কাজে এলে তাদের কাজে আসতে বারণ করা হয়। এরপর ক্ষুব্ধ শ্রমিকরা মিলে মিল চত্বরে বিক্ষোভ দেখান। স্থানীয় সমাজসেবী তথা হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ বিভা সাসরাই মিলের ভেতর শ্রমিকদের সঙ্গে নিয়ে গিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসেন। শ্রমিকদের দাবি, আবার আগের মতোই তারা যাতে নিত্যদিন কাজ পান তা সুনিশ্চিত করতে হবে মিল কর্তৃপক্ষকে। এই মিলে বর্তমানে 400 জন স্থায়ী, 250 জন অস্থায়ী শ্রমিক কাজ করেন। আচ্ছা, हाँ ওটা কেন বসিয়েছে জানেন? বলেছে কিছু? तो अब बंद करेगा कि क्या करेगा मानव আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শুনুন, আগে 6 দিন চলছিল, 3 শিফট চলছিল, হ্যাঁ। ঠিক আছে, 8 ঘন্টা করে 3 শিফট চলছিল, পুরো সারা রাতই চলছিল, 24 ঘন্টা চলছিল। এখন সেখান থেকে 5 ঘন্টা করে 2 দিন করলো, এই 10 ঘন্টা করলো 2 শিফট। তারপরে এখন করছে কি, যে 4 দিন চালাবো 6 দিনের জায়গায়, হ্যাঁ 8 ঘন্টা করে চালাবো। তাতে তো 3 শিফটের লোক 1 শিফটে গেলে তো অর্ধেকগুলো বসে যাবে, সেই বসে যাচ্ছে। সেই জায়গায় 4 দিন চালাবে, 8 ঘন্টা করে চালাবে, এটাই আমাদের এই। কেন 4 জন লেবার আছে? এখন 400 লেবার আছে, স্থায়ী অস্থায়ী মিলে না? হ্যাঁ, না, অস্থায়ী। শুধু স্থায়ী লেবার 400 আছে, আচ্ছা। আউটে আরো 200-250 আছে। সেইখানে তো আস্তে আস্তে সেখানে আউটসাইডে তো বন্ধ হয়ে গেছে, এমনকি মিলের ছেলেরাও বসে যাচ্ছে। কিন্তু এটা কথা ছিল না, মিলের ছেলেরা কাজ পাবে, যারা পার্মানেন্ট লোক তারা কাজ পাবে, তাদেরকেও আজকে 50 জন বসে গেছে। এবার আস্তে আস্তে তো বসতেই থাকবে না, বেশি লোক এবার বসে থাকলে আমাদের সংসার কী করে চলবে? স্কুলে ভর্তি আছে, ছেলে টুলের মাইনে আছে, এ আছে। আপনারা কথা বলেছেন, কি বলছে? আমরা কথা বলতে গেছি, আমাদের নেতৃত্ব এখনো কিছু কথা বলছে না, এখন কোনো ডিসিশন দেয়নি। না, কি কারণের জন্য কোনো হচ্ছে? কারণ দেখাচ্ছে না, কোনো পাট কিছু আছে দেখাচ্ছে না। ওরা বলছে এখন প্রোডাকশন নেই, মাল নেই, নানা রকম বাহানাবাজি দেখাচ্ছে। আমরা ততদূর যাবো না, আমরা এইটুকুই জানি যে আমরা কাজ হচ্ছে না, এটুকুই জানি। একটা সময় তো রমরমিয়ে চলতো। রমরমিয়ে চলতো। আচ্ছা, আপনার নাম? আমার নাম মানস হাজরা। একটা সময় তো মিল রমরমিয়ে চলতো, হ্যাঁ, হ্যাঁ, production হতো। হ্যাঁ। এখন কি অবস্থা? এখন অবস্থা মালিক চাইছে না, কোম্পানির ছেলেরা একটাও চাইছে না, খালি ভাউচার থাকুক, ভাউচাররা মিল চালাক, মিলের ছেলেরা যত বাইরে বেরিয়ে যায়, এই রকমই চাইছে। মিলের ছেলেদের একদম দেখতে চাইছে না। আপনি কতদিন ধরে কাজ করছেন? এখানে 15 বছর চাকরি করছি। এখন কি চাকরি খোয়ারা কি ভয় সব ভয় হচ্ছে? আমাদের বসিয়ে দিচ্ছে, সংসার চলছে না, ছেলে পুলে ভালো করে খেতে পাচ্ছে না, এই রকম অবস্থা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রেগুলার কাজ দিক, আমাদের পিএফ এসআইটা জমা দিক, এসআইটা চালু করুক, লাইন ছুট। আপনাকে কি বসিয়ে দিয়েছে? হ্যাঁ, আজকে সকালবেলা বসিয়ে দিচ্ছে। এনাকে বললো? আমাকে বললো কালকে আসো, এইরকম বাহানা করছে। না, আপনাদের কি খাতায় সই করতে হয়? না, বসিয়ে দিয়েছে, বুঝলেন কি করে? বসিয়ে দিচ্ছে। আমাদের যে সর্দার লাইন দেখাচ্ছে কি করেন, উনি বললেন কি আজকে বসে যাও, কালকে আবার দেখা হবে। তা কালকে আমি কোথায় থেকে দেখবো? আমার সংসার চলছে না, কিভাবে দেখবো? এইভাবে তো চলছে মিল। আজ না হতে 1-1.5 বছর যবে থেকে এই কোম্পানি এসেছে তখন থেকে এই মিল এইরকম অবস্থা। আপনার নাম? আমার নাম হলো দীপক সাউ। আর এই তো কালকে নোটিশ মেরে দিয়েছে কি মিল 4 দিন চলবে, 4 দিন চলবে। এবার একটা 3টে শিফট মিলে একটা শিফট চলবে। এবার সকালে এসে দেখলাম কি শ্রদ্ধা মানে সবাইকে করে দিল, কাজ দিয়ে দিল। আবার যারা যত মানে বেশি লোক তাদেরকে বললো আজকে তোমার কাজ হবে না, কালকে আসো। ফায়ার সিস্টেম করেছে, যারা টোকল্লামা হিসাবে, যার টোকল্লামা সিনিয়র সে আগে কাজ করে, যে জুনিয়র সে পরে কাজ করে। আচ্ছা, কতজন এখন কাজ করেন আপনারা এখানে? আমরা মিনিমাম 400 শ্রমিক আছে আমাদের। আচ্ছা, এদের কাজের নিয়মটা কি? আপনাদের যে হট করে বসিয়ে দিল, আপনারা তো পারমানেন্ট স্টাফ। পার্মানেন্ট হিসাবে আমাদের লোক বেশি হয়ে গেলে আমাদের বসতে হবে, সিনিয়র জুনিয়র কাজ দিচ্ছে। আচ্ছা, বসিয়ে দিলে তো টাকা পাবে না, টাকা নেবে। আচ্ছা, কাজ না করলে টাকা পাবে না? না। সেই ক্ষেত্রে আপনি যে আজকে বসে পড়েন, আপনাকে কি বলে যাচ্ছে সকালে? বলে আগে বসে যাও, আর তুমি কালকে আসো, তোমার কালকে ভাজা তো করলাম হিসাবে। সে সিনিয়র থাকবে সে কাজ পাবে, যে জুনিয়র আগে বসে যাবে, বা সে কালে কাজ পাবে, সে কালকে বসবে, আমি কালে কাজ পাবো। এইভাবে কতজন আজকে কতজনকে বসে? 50 জন। 50 জনকে বসে দিবে। আপনারা কি চাইছেন? আমি চাই যে আমার রেগুলার কাজ চাই আমাদের। কোম্পানিতে বলছে মোরা প্রোডাকশন নেই, পার্ট বললাম তো নেই, আমি। পার্টের ক্রাইসিস। সব আছে, সব আছে, সব আছে। দু গাড়ি করে আসছে, গোডাউনগুলো ভর্তি করে এটা ইচ্ছাকৃত করে বদমাইশি বন্ধ করছে। এরা বলছে কি মালে এ নেই সে নেই করে বাহানা করে, যেমন আস্তে আস্তে লোক কমে লোক চলে যাক, লোক বসে যাক, যাতে লোক চলে যায় এই কারণে। আপনার নাম? আমার নাম চুনচুন ঠাকুর। এসে উইদাউট এনি পারমিশন এই ফোর্সিবলি মিলের ভিতরে ঢুকে গেছে। তারপরে বলছে বসিয়েছে, ওকে তাড়িয়ে রিটেঞ্জ করেছে, সব মিথ্যা কথা। সিন্স
আমাদের একটু শিফট রিডিউস করেছি, রিডিউস করাতে কিছু রিটার্ন যাবে, তারপরে আমরা ম্যানেজ করে দিয়েছি কাল থেকে আরও লোক লাগবে, কাল থেকে তো আরও কম যাবে লোকগুলো রিটার্ন। আর এই হঠাৎ নিজে কোনো না বলে জোর জবরদস্তি করে ফ্যাক্টরিতে ঢুকে গেছে। আর 5 বছর এদের কোনো পাত্তাই ছিল না, কোনো রেজিস্ট্রেশন করায়নি, কিছু করায়নি। হঠাৎ কিছুদিন আগে রেজিস্ট্রেশন আমি তো রেজিস্ট্রেশন করিয়েছি, আমার এখানে 5টা ইউনিয়ন আছে অপারেটিভ, আমাদের কোনো ইউনিয়ন নেই। স্যার আবার না না, যেখানে এক্সেসে টেম্পোরারি মানেটা কী হয়? টেম্পোরারি মানে আমাদের টেম্পোরারি যখন কাজ খালি থাকবে, প্রত্যেক মিলে যখন কাজ খালি থাকবে তখনই ও কাজ পায়। আমাদের তো এখানে শর্টেজ আছে লেবার, 150 লোক আমার এখানে শর্টেজ আছে, বসানো কোনো কথাই নেই। ও আজকে না পালে কালকে পাবে, কালকে না পাবে। when the situation will again smooth, everybody will can do overtime করে। আমরা রোজ করে ভাই তুমি করে নাও, করে নাও, আজকে করে নাও, 12 ঘন্টা করে নাও, করে নাও, আমরা বলি অ্যাকর্ডিংলি উই মেক দ্য পেমেন্ট। এই যা বলছে সব মিথ্যা কথা, কোনো রিকগনাইজেশন নেই, জাস্ট wanted to enter this organization and creating disturbance and chaotic situation as you are seeing today. Why he has confined today? He has confined for 1 hour to me without giving any notice. আগে থেকে বলবে তো, and everybody has some limitation. তো আমার লিমিটেশন আছে, সো আমি বলেছিলাম ওনাকে যে যা বলার আছে বলুন, আই উইল কনভে দ্য মেসেজ টু দ্য হায়ার ম্যানেজমেন্ট। বলে না এখানে বসতে হবে, এটা কোনো মানে ইললিগালি আমাকে কনফাইন করেছে। এইখানে তো 5 ঘন্টায় হয়ে গেছে। এখানে অনেক আগে ছিল লাইবিলিটিস, আমরা 30 কোটি টাকা লাইবিলিটি দিয়েছি, পিএসআই দিয়েছি, পিএফ দিয়েছি, ইলেকট্রিসিটি সব পেমেন্ট করেছি। আগে আরসওয়াইল যে ম্যানেজমেন্ট ছিল ওই সময় তো কেউ কিছু বললো না। আমরা লাইবিলিটি দিতে দিতে 30 কোটি টাকা আমরা লাইবিলিটি দিয়েছি এদের। তারপরে আর এই ভারত জুট মিল অ্যাগ্রো টেক্সটাইল কর্পোরেশন লিমিটেড ইউনিট ভারত জুট মিল দাসনগর, আজকে আমি নতুন আসছি না। বামফ্রন্টের সরকারের আমলে 74% শেয়ার বামফ্রন্ট সরকার, গভর্নমেন্টের এটা ফুল মিল ছিল, 74% শেয়ার মলকে বিক্রি করে, 26% শেয়ার গভর্নমেন্টের থাকে। এই অবস্থায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা চুক্তি করে, সেই মিল বন্ধ ছিল। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখার্জি বামপন্থী আমলে উনি আমাকে নিয়ে রাইটাসের রোটান্ডায় সর্বদলীয় মিটিং করে এই মিল খোলা হয়। আমি দাঁড়িয়ে থেকে ভোর 5টায় এসে এই মিল খুলি, সেটা বামফ্রন্ট সরকারের আমলে। তারপর থেকে যখনই কোনো সমস্যা হয় আমি আসি, এবং এতে আমাদের সরকারের এগ্রিমেন্টে আমার সাইন আছে। এই মিল কোনো দিন বন্ধ করা যাবে না, কোনো শ্রমিককে বসানো যাবে না, এবং ধাপে ধাপে পার্মানেন্ট করবে। আজকে গত 3 বছর মিলের মালিকানা আবার একটা চেঞ্জ করেছে। এই গোবিন্দ সর্দার আর বাগাড়িয়া সাহেব এনারা এসেছেন। আমরা 3 বছর এই নতুন ম্যানেজমেন্টকে সুযোগ দিয়েছি। কেন? তিনি নতুন ইন্ডাস্ট্রিতে এলেন, নতুন ইন্ডাস্ট্রিতে এসে তাকে বোঝার সুযোগ দিতে হবে, শ্রমিকদের আলোচনা করার সুযোগ দিতে হবে, ভালো করে যাতে চলে, সেই লক্ষ্যে 3 বছর এখানে ঢুকিনি। আজকে কি সমস্যা হয়েছে? আজকে সকাল 6টায় 50 জন শ্রমিককে বার করে দেওয়া হয়েছে, যে এদেরকে কাজ দেওয়া যাবে না, এবং সপ্তাহে 4 দিন 5 ঘন্টা করে কাজ করে দেওয়া হয়েছে। 7 দিনের মিল, 3টে শিফটের মিল, 400 শ্রমিকের মিল। এরা হিউমিজিক্যালি গায়ের জোরে গত 15 দিন আগে একটি শ্রমিককে ম্যানেজমেন্ট মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, সে ভয়ে চাকরি ছেড়ে চলে গেছে। আজকেও শ্রমিককে বলা হচ্ছে যে এখানে যা খুশি আমরা করব। আমি কোনো রাজনীতি করতে এখানে আসিনি, কোনো দলীয়
ভাবে আসিনি। সামাজিক দায়িত্ব পালনে সরকারের পার্ট নাগরিক হিসাবে এই মিলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সুবাদে শ্রমিকরা আজকে আমার কাছে কান্নাকাটি করে, দাদা একবার চলুন মিলে। এই ম্যানেজমেন্ট যা খুশি বলছে, তাড়িয়ে দিচ্ছে, হুমকি দিচ্ছে, STL এর পয়সা বন্ধ করে দিয়েছে, গ্র্যাচুইটি বন্ধ করে দিয়েছে, সপ্তাহে 4 দিন 5 ঘন্টার কাজ করে দিয়েছে, ঘর ভাড়া ঘরে যারা 100 বছর থাকতো তাদের থেকে টাকা কাটছে, আর আজকে 50 জন শ্রমিককে বার করে দিয়ে বলেছে এখানে ঢুকবে না। শ্রমিকের আহ্বানে কিসের নোটিশ? শ্রমিক তো রানিং গভর্নমেন্টের এগ্রিমেন্টে আছে, কোনো শ্রমিককে বসানো যাবে না। নিয়ম ছাড়াই হ্যাঁ, একদম হিউমিসিক্যালি গাজোয়ারি, মানে যেভাবে হোক এদের লক্ষ্য যে এই ভারত জুট মিলকে, গভর্নমেন্টকে অপমান করার জন্য, গভর্নমেন্টকে অসম্মান করার জন্য, ক্ষমতা দেখানোর লক্ষ্যে গভর্নমেন্টের বাইরে সিদ্ধান্ত নিয়ে আজকে এরা মিল শ্রমিকদের বার করে দিল। আপনি তো গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, কর্তৃপক্ষ বলছে কিচ্ছু করবো না, যা পারেন করে নিন। এরকম একটা মানসিকতা, এরকম একটা মানসিকতা। কি অপরাধ করেছে শ্রমিকরা? কি অসম্মান তারা করতে চাইছে শ্রমিককে? তাদেরকে বার করে দেওয়া, STL এর পয়সা না দেওয়া, গ্র্যাচুইটি না দেওয়া, তাদেরকে যখন খুশি বার করে দেওয়া, তাদের মাথা ফাটিয়ে দেওয়া, এটা কেন? এই মুহূর্তে তাহলে কি করবেন? কি শ্রমিকরা কি করবে? বা কি এরা একটা আলোচনার টেবিলেও বসতে চাইছে না, বলছে বেশ করেছি, বসিয়েছি। এত উদ্ধত্ত কিসের? আমাদের সরকারের একটা চিঠি দেখাক যেখানে আমি 50 জনকে বসালাম, সরকার বলেছে। কিসের অধিকারের ভিত্তিতে আজকে এটা বসানো হলো? তাহলে এখন করণীয় কি? শ্রমিক ডেকেছে, এসেছি, শ্রমিকের স্বার্থে কথা বলছি। যতক্ষণ না এটা আলোচনার যে বসালো কেন, এর উত্তর কি, কি ডকুমেন্টসের উপর বসালো? না, কাজ তো 11টা অবধি প্রোডাকশন হয়েছে, 11টায় মিল ছুটি হয়েছে, তারপরে ঢুকেছে। কোনো প্রোডাকশনে কোনো ড্যামেজ। তাহলে আজকে তো যাদেরকে এখন তো বন্ধ, 50 জনকে তো কোনো সুরা আশা, তাহলে যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ আপনি থাকছেন। আমরা আজকে এখানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি, পুলিশ প্রশাসনকে জানিয়ে এসেছি এবং DLC-কেও জানাচ্ছি, ম্যানেজমেন্টকেও জানাতে এসেছি যে আপনারা কারখানা ভালো করে চালান, আমরা সব রকম সহযোগিতা করব। কিন্তু কারখানা শ্রমিককে বার করে দিয়ে মস্তানি করবেন, আমি লাস্ট ম্যান, আমার যদি গরদান যায় যাবে, কিন্তু শ্রমিকের ওপর যদি টর্চার হয়, শ্রমিককে যদি বসিয়ে দেয়, আমি এখানে থাকব।